নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসছি, সেই গাছ কিন্তু একেবারে বৃদ্ধি হচ্ছে না। কি কারণে গাছের বৃদ্ধি থমকে যায় এবং গাছে কুড়ি একেবারেই আসে না, সব আজকে আমি এই ভিডিওতে জানাবো। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ছোট চারা গাছ আমরা কিনে নিয়ে আসি কিন্তু খুব যত্ন করে, তারপর সেই গাছটা বসানোর পর কি কারণে গাছের একদম বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায়। এই যে গাছটি দেখছেন, এই গাছটিকে আমি যেভাবে তৈরি করেছি, ঝাড় করেছি, সবই আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। আমাদের এই সমস্ত জবা গাছকে প্রথমে বসানোটা কিন্তু বন্ধুরা আপনারা ঠিকঠাকভাবে বসাতে হবে। গাছ আপনারা যখন গাছ কিনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর যে মাটিটা তৈরি করবেন, যদি আপনার কাছে এঁটেল মাটি থাকে তাহলে একটু বালি দিয়ে দেবেন এবং গোবর সার, এই তিনটি মিশ্রণ দিয়ে গাছটাকে প্রথমে আগে ভালো করে বসিয়ে দেবেন এবং নিচে যে ছিদ্রটা থাকে সেটা খোলামকুচি দিয়ে ঠিকঠাকভাবে রাখবেন, যেন জলটা নিচ দিয়ে ঠিকভাবে পাস হয়। এই জল পাস হওয়াটাও কিন্তু গাছের জন্য ভীষণ একটি ভূমিকা। জল যদি কোনো কারণে আপনার মাটিতে জমাট বাঁধতে শুরু করে দেয়, তাহলে কিন্তু সেই শিকড় আপনার একেবারেই বাড়বে না, চলাচল করবে না। তার জন্য এই যে ছিদ্রটা আমরা খোলামকুচি দিয়ে রাখবো, সেটা কিন্তু ঠিকঠাকভাবে দেখতে হবে আমাদের গাছটা বসানোর পর এবং জল দেওয়ার পর নিচ দিয়ে ঠিকভাবে পাস হচ্ছে কিনা। এই যে বন্ধুরা দেখুন, ঠিকভাবে কিন্তু জলটা পাস হচ্ছে। এই জলটা যদি নিচ দিয়ে ঠিকভাবে চলে যায়, তাহলে বর্ষার সময়ও আমাদের টবের মাটিতে কোনোভাবে জল আটকাবে না। এটা গেল প্রথম পরিচর্যা। দ্বিতীয় পরিচর্যা হচ্ছে গাছগুলো বসানোর পর অন্তত 7 দিন আপনারা একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন। সামনে গরম বাড়ছে এবং তাপমাত্রাটা এতটা নিতে পারবে না এই সমস্ত ছোট ছোট জবা গাছ, তার জন্য একটু ছাওয়াযুক্ত জায়গায় গাছগুলোকে রাখবেন। তারপর তৃতীয় যে পরিচর্যা, সেটা হচ্ছে গাছগুলোকে আমরা কি খাবার দেব এবং কি ঔষধ দেব। আমরা যে কোনো স্প্রে ওষুধ দিতে পারি, সেটা আমাদের একতারা হতে পারে কিংবা নিম অয়েল, যে কোনো একটি ঔষধ দিয়ে গাছগুলোকে আমরা এইভাবে একটু স্প্রে করব। গাছ থেকে সব ধরনের পিঁপড়ে কিংবা মাকড় সব চলে যাবে, মিলিবাগ। তারপর আমরা আসি খাবারে। চতুর্থ যে পরিচর্যা, সেটা হচ্ছে খাবার। গাছগুলোকে, এই ছোট গাছ কতদিন পর আমরা খাবার দেব বসানোর পর? ঠিক আমরা 10 থেকে 15 দিন পর গাছের খাবার দেওয়া শুরু করব। আমি আজকে রেখেছি গোবর সার, নিম খোল, চায়ের পাতা, সরিষার খোল এবং শিংকুচি। এই 5টি উপাদান দিয়ে গাছগুলোকে একটা সুন্দর খাবার তৈরি করব। গোবর সারের মধ্যেও আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি এবং মাটিটাকে উর্বর করে রাখে। নিম খোল আমাদের টবের মাটিতে যে সমস্ত পিঁপড়ে পোকামাকড় সেগুলো দূর হবে এবং কিছুটা নাইট্রোজেন আছে আমরা পেয়ে থাকি। তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, 46% নাইট্রোজেন আমরা পেয়ে থাকি। একটা গাছ সে বৃদ্ধির জন্য কিংবা সবুজ সবুজ পাতা হয়ে থাকবে, নতুন নতুন পাতা গজাবে, তার জন্য কিন্তু আমাদের প্রথমে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছকে দিতে হবে। চায়ের পাতার মধ্যেও আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং শিংকুচির মধ্যেও আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। প্রথমে আমাদের গাছগুলোকে, ছোট চারা জবা গাছকে, এই সমস্ত নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিয়ে আমরা বৃদ্ধি করব। বন্ধুরা, এই সমস্ত খাবারগুলো গাছ যখন পাবে, তখন কিন্তু তার চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে। আর এগুলো সবই জৈব উপাদান। আমরা এই সমস্ত খাবারগুলো গাছে মাসে একবার ব্যবহার করব। এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের গাছে খাবার তৈরি করুন। ছোট চারা জবা গাছকে কোনো পটাশিয়ামযুক্ত খাবার আমরা সেইভাবে এখন দেব না। গাছগুলোকে আমাদের আগে বৃদ্ধি করতে হবে। প্রথমেই ছোট জবা গাছে যদি বেশি ফুল আনতে চান, তাহলে কিন্তু সেই গাছের চেহারা আপনার নষ্ট হয়ে যাবে। গাছগুলোকে একটু সময় দিতে হবে। যখনই সে কিন্তু তার মতো করে সে বড় হবে, সে কিন্তু অফুরন্ত কুড়ি আপনার গাছে চলে আসবে। আর এই ছোট গাছে যদি আপনার কুড়ি আসে কিংবা ফুল ফোটে, সেই গাছ কিন্তু আপনার একেবারেই বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাবে। তার জন্য প্রথমে বন্ধুরা আমরা এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছে দেব এবং কতটা পরিমাণে দেব, সারগুলোকে সবগুলো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে একটু মিক্স করে নেবেন, নিয়ে ঠিক হাতের অনুযায়ী 1 মুঠো করে প্রতিটা গাছে আপনারা এইভাবে দিয়ে দেবেন। এই খাবারগুলো গাছ যখন আস্তে আস্তে সে শিখরে পৌঁছাবে, আপনাদের গাছের পরিবর্তন আপনারা দেখেই বুঝতে পারবেন। চেহারা
পাতাগুলো যেমন সবুজ সতেজ হয়ে থাকবে, গাছটা ঝাড় হতে শুরু করবে, আপনার গাছের চেহারা একেবারে পাল্টে যাবে। 10 থেকে 15 দিন পর থেকেই আপনার গাছগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। এইভাবে একটু জল দিয়ে, আমি সারগুলো দেওয়ার পর জল দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এরপর কিন্তু বন্ধুরা আমরা গাছে কোনো খাবার দেব না, অন্তত 15 দিন আমরা গাছে আর কোনো খাবার দেব না। যদিও গাছে খাবার দিই 15 দিন পর থেকে আমাদের যে কোনো তরল সার আমরা গাছে দিতে থাকব। এইভাবে যদি আপনারা পরপর গাছকে এইভাবে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনাদের গাছ তো এইভাবে ফুলে ফুলে ভরে উঠবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।